জঞ্জাল থেকে মেয়েকে কুড়িয়ে পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিভাবে বদলে গেল দিশানির জীবন? বলিউডের ডিস্কো ডান্সার নানা কারণে শিরোনামে চলে আসেন। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তাকে দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী রায়, স্বয়ং দেব, রাজ চক্রবর্তী, সোহম সহ অন্যান্যরা। আপাতত সুস্থ হয়েছেন তিনি। বাবার অসুস্থতার খবর পেয়ে মিমো চলে এসেছিল কলকাতায়। তার সঙ্গে হেসে গল্পও করেন মিঠুন। তবে এখনই শুটিংয়ে হয়তো ফিরতে পারছেন না। যদিও হাসপাতাল থেকে ফেরার পথেই মিঠুন জানিয়েছেন রাজনীতির প্রয়োজনে তিনি বিজেপির হয়ে প্রচারে অবশ্যই থাকবে। কিন্তু এই প্রতিবেদনে মিঠুনের রাজনৈতিক জীবন নিয়ে কথা নয়, কথা হচ্ছে মিঠুনের মেয়েকে নিয়ে, দিশানি চক্রবর্তী। বাবা মিঠুন চক্রবর্তী, মা যোগিতা বালি। চক্রবর্তী পরিবারের একেবারে দুলালি তিনি। কিন্তু খুব একটা তাকে দেখা যায় না কেন? কেন তিনি অন্তরালে থাকেন? কেন তাকে সামনে নিয়ে আসেন না মিঠুন? সিনেমা তো দূরের কথা, সংবাদ মাধ্যমের সামনেও মেয়েকে নিয়ে খুব একটা কথা বলতে মিঠুনকে দেখা যায় না। জানেন, এই মেয়েকে জঞ্জাল থেকে কুড়িয়ে পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাকে জন্ম দেননি মিঠুন বা তার স্ত্রী, কিন্তু এই কন্যা সন্তানই তাদের সব থেকে প্রিয়। একটা বাড়ির বাইরে জঞ্জালে দিশানিকে পাওয়া যায়। ছুটে যান মিঠুন। একটা বাচ্চা মেয়ে আপনজনকে খুঁজছে। প্রাণ কেঁদে ওঠে মিঠুনের। সেই জঞ্জাল থেকে পাওয়া বাচ্চাকে সোজা বাড়িতে নিয়ে আসেন। নাম দেন দিশা। পরবর্তীতে আইনি কাগজপত্রে সই করে দিশানিকে দত্তক নেন মিঠুন যোগিতা। সেই থেকেই দিশানি চক্রবর্তী পরিবারের চোখের মণি। মিঠুন চক্রবর্তী তাকে আগলে রাখেন। এই নিয়ে মাঝে মধ্যে তার দুই ছেলের সঙ্গে বেশ মন কষাকষি হয়। কিন্তু ওই যে বাবা বরাবরই কন্যা সন্তানের প্রতি একটু বেশি দুর্বল। আর তাই মিঠুন যে দিশানিকে কতটা ভালোবাসেন সেটা চক্রবর্তী পরিবারের সকলের কাছেই পরিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করেছেন দিশানি। তিনি সলমান খানের ফ্যান। তবে এই মুহূর্তে বলিউডে কাজ করার ইচ্ছে আছে কিনা তা পরিষ্কার নয়। মিঠুন চক্রবর্তী নিজে সিনেমায় কাজ করছেন। তার দুই ছেলেও সিনেমার সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। কিন্তু দিশানি কখনোই মডেলিং কিংবা সিনেমা জগতের কিছুর সঙ্গেই নিজেকে যুক্ত রাখেননি। বরাবরই এসব থেকে অনেক দূরে একদম একাডেমিক ক্যারিয়ার গড়ে তোলার জন্য তাকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছেন মিঠুন যোগিতা। তাই তাকে আড়ালেই রাখেন। শোনা যাচ্ছে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এবার কি তাহলে দিশানিকে নিয়ে নতুন কোনো স্বপ্নের দিশা দেখতে চলেছেন মিঠুন? এবার কি তাকে বলিউডে দেখা যাবে, নাকি অন্য কোনো ক্যারিয়ার বাছবেন তিনি? উত্তরটা জানা যায়নি। তবে দিশানি যে তার প্রাণের চেয়েও প্রিয়, এ কথা বারবার বলেছেন ডিস্কো ডান্সার। এভিএন ব্যুরো।